আসসালামু আলাইকুম। আজকে আমি স্পেশাল একজন মানুষের জন্য স্পেশাল কিছু তৈরি করতে যাচ্ছি। আর সেই স্পেশাল মানুষটা কে আর উপহার পাওয়ার পর তার রিয়াকশনটা কি তা দেখতে হলে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। স্ট্রিং আর্টের জন্য যেই কাঠগুলো ব্যবহার করি তা তৈরি করে দেন এই ভদ্রলোক। ওনার সাথে যেদিন আমার প্রথম দেখা হয় উনি আমাকে বলেন, এই কাঠগুলো দিয়ে তুমি কি করো? আমার কাছে মনে হলো যে স্ট্রিং আর্ট বললে হয়তো জিনিসটা ওনার জন্য কঠিন হয়ে যাবে, তাই ওনার জন্য সহজ করে বলি পেন্টিং করি। তো সাথে সাথেই উনি আর কিছু জিজ্ঞেস না করেই বলে ওঠেন, আমার মেয়ের জন্য কিন্তু একটা করে দিতে হবে। একটা বাবা কতটা ভালোবাসলে তার মেয়েকে এরকম আবদার করতে পারে অপরিচিত কারো কাছে। যেহেতু আমার বাবা নেই, তাই আমি এই জিনিসগুলো খুব সহজেই রিলেট করতে পারি। তাই ভাবলাম যদি আমার মাধ্যমে কোনো একটা বাবা তার মেয়ের মুখে হাসি ফোটাতে পারে তাহলে খারাপ কি। তাই আমিও চট করে বলে ফেলি, আচ্ছা আমি একটু ফ্রি হয়ে নেই, তারপর আপনার মেয়ের জন্য সুন্দর করে কিছু একটা বানাই দেব। আর যেই কথা সেই কাজ। তাই আজকে আমি ভালোবাসা দিবসে বাবা মেয়ের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করব। দেখা যাক এইটা দেখার পর ওনার রিয়াকশন কী হয়। আসসালামু আলাইকুম। জি আর আপনার চয়েস লাগবো নি, আল্লাহ জানো। আপনার পুরীর নাম ওখানে লেখছি, ইংলিশে লেখছি বা সুন্দর জিনিস তো সুন্দর হয়েছে নি, ভালো লাগছে নি আপনার? বলা তো বুঝছি না। আপনার পুরী খুশি হইব নি? তা খুশি নি মানে তো हम लोग টাটা।